এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে পিকনিকের প্রস্তুতি শুরু করে দিয়েছি। চাটনিটা আমার হয়ে আসছে। আমরা আজকে পিকনিক করতে যাব রূপনারায়ণ নদীর ধারে। আর কিছুটা কাজ এগিয়ে নিয়ে গেলে বেশ সুবিধা হয় আর কি, নাহলে শেষের দিকে আর চাটনিটা করতে একদম ইচ্ছে করে না। এই যে আমি মশলাগুলো ভেজে নিয়ে এবার চাটনিতে দিয়ে দেবো। আর কোনো মশলা আমি দিই না। আর এইভাবে চাটনিটা করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চাটনিটা এবার আমি এই কন্টেনারে ভরে নিচ্ছি। আর এই কন্টেনারের ঢাকনাটা খুব টাইট, তাই চাটনিটা পড়ে যাবে না। চলুন বাইরের ওয়েদারটা দেখি। আজকে কিন্তু বেশ মেঘলা, কি যে হবে পিকনিকে। আমার কিন্তু একটু রৌদ্রোজ্জ্বল দিনই ভালো লাগে, কি সুন্দর রোদ থাকবে। তবে মনে হচ্ছে আজকে আর সেই আশা পূরণ হবে না, কারণ ঘন কুয়াশা আর আকাশে হালকা মেঘও আছে। দেখি রাস্তাটা বৃষ্টি পড়েছে কিনা। না, রাস্তায় সেরকম বৃষ্টি পড়েনি। আর আমার এই ব্যালকনির সামনের বাড়িটা হলো আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, এবার ব্রাশ ট্রাশ করে স্নান টান করে নেব আর কি। তো তার আগে ভাবলাম একটু গুছিয়ে নিই। এই যে আমি মশলা নিয়ে নিয়েছি কিছু, মানে বাটা মশলা, চিকেন, মাটন আর তরকারিও তো হবে, আর সেই মতোই আমি মশলা নিয়ে নিয়েছি। আর এই দুধের প্যাকেটটা নিয়েছি, যদি চা কফি যাই হোক যা খাওয়া হবে। আর বাঁধাকপি আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এবার বসেছি বেগুনির জন্য বেগুনটা কেটে নিতে, যাতে গিয়ে গিয়েই বেসনটা গুলে নিয়ে ফটাফট বেগুনিটা করে নিতে পারি। আর আমাকে দেখতে তো পাগলির মতোই লাগছে, ছোটর মাইন্ড। বেগুনটা আমি জলে ধুয়ে এবার জল ঝরাতে দিয়েছি। আর স্নান টান করে ব্যাস ফ্রেশ হয়ে গেলাম। চলুন এবার পিকনিক স্পটে। তো যাওয়ার সময় ভাবলাম সবার জন্য নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিই, কারণ একবার পিকনিক স্পটে পৌঁছে গেলে কারো আর ইচ্ছে হবে না রসগোল্লা নেওয়ার জন্য বেরোতে। তো স্টিমার ঘাট পাড়া হয়ে আমরা রূপনারায়ণ নদীর দিকে এগিয়ে চললাম। তবে আমরা একটু ব্যাক সাইডের ভিলেজগুলোতে থাকবো। এদিকটা বেশ সুন্দর, আগেরবারও এখানেই পিকনিক করেছিলাম। চলুন, আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর কি সুন্দর চারিদিকে এত সবুজ গাছপালা, কি ভালো লাগে। যেহেতু ঘর থেকে সব প্রিপারেশন করে নিয়ে এসেছি সবাই মিলে, তাই ফটাফট সব রান্নাগুলো আমরা করেও নিতে পারবো। আর বেগুনি এদিকে হয়েও আসছে। আর এদিকে চলছে মুড়ি মাখানোর প্রস্তুতি। তো মুড়িতে আবার শসা, গাজর, পেঁয়াজ চপ করে দেওয়া হবে, মানে জাস্ট জমে যাবে মুড়িটা। আর এই যে বেগুনিগুলো হয়ে গেছে। নাও 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 নাও, হাতে নাও। ওতে মাখবে তো তুমি মুড়িটা।
বেশ অনেকটাই মুড়ি মেখে ফেলেছি। তো সুশান্তদা বলছিলেন যে তোমরা যদি মুড়ি না খেতে পারো, এতটা মেখে ফেলেছো কি হবে। আমরা তো সবাই হাসছি। তো বেগুনি দিয়ে মুড়িটা দারুণ লাগছিল, অসাধারণ। আর চিকেন মাটনের জন্য আলু কাটা শুরু করে দিলাম, আর সঙ্গে ছিল গরম গরম চা। আর কি চাই, যেটা পিউ এনেছিল ঘর থেকে করে। আর আমাদের দুই রাজকন্যা, এদেরকে একসঙ্গে দেখলে বেশ ভালোই লাগে। এবার আমি বাঁধাকপিটা বসিয়ে দেব। তারপর স্টার্টারের জন্য ছিল তারাই মাছ। এবার তারাই মাছগুলো আমি ভেজে নিচ্ছি, সবাই এখুনি খাবে কোল্ড ড্রিঙ্কস দিয়ে। আর নদীর দিকে তাকালে অবাক হওয়ার মতোই অবস্থা। নদীতে জল কোথায়, দূর দূরান্তে খালি চর দেখতে পাচ্ছি। এখন আবার ভাটা মনে হয়, সেই জন্য আর জল নেই বললেই চলে। জল একদম ওপাশে চলে গেছে। তবে জোয়ার এলে আবার জল এপাশে চলে আসবে। আর রূপনারায়ণ নদীর এই জিনিসটা আমার কাছে একদম নতুন। জোয়ার ভাটাটা এখানে খুব বেশি বোঝা যায়। তো আমি তো গঙ্গা নদীর ধারে মানুষ, আর গঙ্গায় সবসময় জল থাকে। চলুন এবার মাটনটা ধুয়ে ফেলি, কারণ মটন ধোয়ার দায়িত্বটা আমার কাঁধেই পড়লো। সুমন্তিকা যেহেতু মাছ টাছ সব ধুয়েছে, চিকেন ধুয়েছে, তাই মাটনটা আমি ধুচ্ছি। আর আজকে আমাদের হাজবেন্ডের কিচ্ছু করতে দিইনি। আমরা বলেছি তোমরা চুপ করে বসে থাকো, আমরা রান্না করব। আজকে মৌটুসি মাটন রান্না করবে, তাই আমরা সবাই ফ্রি হয়ে এদিকে আলু ভাজার জন্য আলুটাও কেটে নিলাম। আর এবার একটু স্যালাডও কেটে নেব। তাই সবাই মিলে গল্প করতে করতে স্যালাডটাও কাটা হয়ে গেল। চলুন এবার বাচ্চাদের বসিয়ে দিয়েছি, ওদেরকে আগে দিয়ে দিই, তারপরে আমরা নিয়ে বসে পড়ব। আর বাচ্চারা তো ভীষণ খুশি। আর আমার ছেলেকে দেখুন, নিজের হাতে খাচ্ছে, এই প্রথম মনে হয় নিজের হাতে খাচ্ছে। কোনোদিন তো মানে ভাত নিজের হাতে খায় না, বিরিয়ানি হলে তখন নিজের হাতে খায়। তো আমরা সবাই মিলে নিয়ে বসে পড়লাম, বেশ মজাই হলো। আর আজকে রবিবার 26 জানুয়ারি, আজকে আমি ব্লগটা দিলাম, তাই আপনাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।